হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। যেহেতু সকালের নাস্তাটা স্পেশালি অন্যরকম ছিল। দুটো ডিম ভালো করে ফেটে নিচ্ছি, এটা দিয়ে যেহেতু একটা টোস্ট তৈরি হবে পাউরুটি দিয়ে। তো এই নাস্তাটা আমার মেয়ের খুবই পছন্দ, স্পেশালি অন্যরকম নাস্তা। সকালে এই নাস্তাটা আমি স্কুলে টিফিন হিসেবে সবসময় ওকে যেহেতু দিই, আর এখন যেহেতু কোটা নিয়ে আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে, তো এটার সাথে যেহেতু আমিও সহমত, যেহেতু আমি একজন মা, তো ওই হিসাবে যেহেতু সারা বাংলাদেশ স্কুল বন্ধ ছিল, আর এই নাস্তাটা আমি আজকে বাসায় তৈরি করে ওকে খাওয়াবো। বাচ্চারা দেখবেন প্রতিদিন একই রকম নাস্তা কখনো এরকমভাবে খেতে চায় না, একটু ঘুরিয়ে গাড়িয়ে নাস্তা দিলে খুবই পছন্দ করে। আর আমি চেষ্টা করি আমার মেয়ের পছন্দের নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। তো এই তো আমি টোস্টগুলো এখন ভেজে নেব। তো এইভাবে একদম খুব সহজভাবে তৈরি করে নেওয়া হচ্ছে না, এই পাউরুটি দিয়ে আমি ভালো করে এটা তৈরি করে নিচ্ছি। তো ভাজা যেহেতু হয়ে গিয়েছে, আর সেও ঘুম থেকে উঠেও এত খুশি ছিল, খুবই উচ্ছ্বাস প্রকাশ করতেছিল যে আজকে একটু ভিন্ন রকম নাস্তা খাবে। তো এই তো আমি প্লেট নিয়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। আর বাবা মেয়ে আমি একসাথে যেহেতু নাস্তা করব, টেবিলে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো নাস্তা খেতে খেতে আমরা অনেক গল্প করি টেবিলে বসে। তো এই সময়টা খুব সুন্দর কাটে। চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, একসাথে সময় কাটানো। নাস্তা খাচ্ছিল আর প্রচুর কথা বলতেছিল আমার মেয়ে। নাস্তা খাওয়া দাওয়ার পরে আমি এই তো একটু বাইরে এসে হাঁটাহাঁটি করতেছিলাম, আর ছাত্ররা সবাই নৌকা ভরে ভরে নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই তো আমার বাসার সামনে যেহেতু এই দৃশ্যটা দেখতে পাইতেছিলাম, সবাই জড়ো হয়েছে যাওয়ার জন্য। কোটা আন্দোলনকারীর সাথে আমিও যেহেতু সহমত, আমার খুবই ভালো লাগছিল, নতুন করে অনেক কিছু দেখতে পাবো। তারপরে আমি রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। রান্না করবো আজকে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করবো। এই রেসিপিটা আমার মেয়ের খুবই পছন্দ করে। তো মাঝে মধ্যে যেহেতু তৈরি করে দিই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। তো সরিষা বাটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, লাউ পাতায় ভিজিয়ে রেখেছি। তো মাছগুলো একটু পরিষ্কার করে নেব। এই সাইজের চিংড়ি মাছগুলো আমার খুবই ভালো লাগে আর কি। আমি এরকমভাবে চিংড়ি মাছ পছন্দ করি না, আমার মেয়ের খুবই পছন্দ। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড আমাদের সাথে খাওয়া দাওয়া করবে না, তো এই জন্য আমাদের খাবারটা একটু ভিন্ন রকম ছিল। আমরা শিং মাছ ভেজে তো পেঁয়াজও করে নেব। তো তার জন্য শিং মাছগুলো একটু ভেজে নিচ্ছি, সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। আর শীতকালীন কিছু মটরশুঁটি ছিল, যেটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন, আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো এই তো মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, মশলা কষিয়ে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা যেহেতু একটু কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো একদমই ভালো করে কষিয়ে নিব। আর মটরশুঁটি তো আমার মেয়ে খুবই পছন্দ করে, তার জন্য আমার ফ্রিজ থেকে নামানো মটরশুঁটি দিয়ে শিং মাছ মাংসের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা ভালো করে কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর মশলা হিসেবে আমি ন্যাচারাল ঘরের যে মশলাগুলো থাকে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো তো সবসময় চেষ্টা করি রাখার জন্য। আর আদা রসুন তো অবশ্যই আছে। তো এই তো ভাজা শিং মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি রান্না করার জন্য 10 মিনিট অপেক্ষা করবো, এর মধ্যে বাকি কাজগুলো একটু সেরে নেব। রান্নাঘরে রান্না করার পরও কিন্তু অনেক কাজ থাকে, মোছা, ধোয়া, এগুলো আমি সাথে সাথে করে ফেলি। আর এর মধ্যে রান্না যেহেতু হয়ে গিয়েছে, মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো এখন বাজতেছিল 11:30, এই টাইমে কিছু একটা খাই আর কি। তো আজকে মুড়িটা বেছে নিয়েছি। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভালো করে বেটে নেব। আর এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ এবং সরিষা পেস্ট নিয়েছি। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে কাচিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু লবণ দিয়েছি। তো এইটা একটা ভাপা যেহেতু তৈরি হবে, তাই আমি একটা কাচের বাটি নিয়েছি। যে কোনো বাটির মধ্যেই মেরিনেট করলে হবে, কিন্তু আমার এই সাইজের বাটিটা নেওয়ার মানে হলো যে চিংড়ি মাছগুলো যে দিব এখানে, এটা নাড়তে চাড়তে যাতে আমার একটু সুবিধা হয়। আর সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমার মেয়ের এত বেশি পছন্দ, আমি মাঝে মধ্যে ওকে এইভাবে সরিষা
দিয়ে মানে ইলিশ মাছের ভাপাও তৈরি করে দিই, খুবই খেতে পছন্দ করে। আর আমিও মানুষকে, আমার বাসায় যে আসে তাকে খাওয়াতেও পছন্দ করি। তো এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু গরম পানি দিয়ে ফুটানোর জন্য অপেক্ষা করতেছিলাম। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। তো এই তো লাউ পাতাগুলো যেহেতু আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো যেহেতু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর মশলাটা যেহেতু আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সব কিছু আমি এখন একসাথে গুছিয়ে রান্না করে নেব। তো আমাদের সারা বাংলাদেশে যেহেতু অনেক কোটা আন্দোলন চলতেছে, যেটার সাথে আমরাও সহমত, প্রায় 1 মাস যাবৎ চলতেছে কোটা আন্দোলন ছাত্রদের। তো তাদের সাথে যেহেতু আমরা যারা মা, আমাদের সন্তানরা যেহেতু কোটা আন্দোলন নিয়ে যুদ্ধ করতেছে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাদের সাপোর্ট আমাদের জন্য অনেক কিছু, তাই তাদের জন্য কিছু করা, দোয়া করা, যদি যেতে না পারি অবশ্যই তাদের জন্য দোয়া করতেছি মন খুলে, যে আল্লাহ তাআলা যাতে তাদের মনের আশাটা পূর্ণ করে এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা যাতে খুবই সুন্দর হয়, পরিপূর্ণ হয় এবং দেশের থেকে যাতে কিছু একটা পায়। তো এই জন্য সারা বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছে, এখন একটা সারাদিন আতঙ্কের মধ্যে থাকি, কি হবে, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, তাদের নিয়ে খুবই টেনশন হচ্ছে আর কি এরকম। তো এটা আমি লাউ পাতার মধ্যে ভালো করে পেঁচিয়ে মুড়িয়ে এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর যেটা দিয়েছি সেটা হলো সসপ্যান, আর সসপ্যানটা অনেক বড় ছিল। তো এই তো আমি ফুটন্ত পানির মধ্যে সসপ্যানটা বসিয়ে ঢেকে একটা ভারী পুঁতা দিয়ে দিব যাতে বাটিটা ঠিকমতো বসে। তারপরে এটা যখন হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি। তো আমার একটু ভুল হয়ে গিয়েছিল, সসপ্যানের মধ্যে ডাইরেক্ট না দিয়ে ছোটো একটা বাটির মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু পরে আমি এটা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। সাইডে পানি উঠেছিল, ছিটা থেকে যে পানিগুলো গিয়েছে, তো এই জন্য আমার বাটির মধ্যে দেওয়াতে একটু সুবিধা হয়েছে। তো এই চিংড়ি মাছের লাউ পাতার ভাপাটা দারুণ ছিল খেতে, আমি তো এরকমভাবে খাই না, মেয়ে তো খুবই খুশি ছিল। খাওয়া দাওয়ার পরে ছাত্রদের মনের আশা পূর্ণ হয়েছে এবং তারা খুবই খুশি ছিল, উচ্ছ্বাস ছিল। তো আমরাও অনেক খুশি ছিলাম, ভাষায় প্রকাশ করতে পারবো না। নতুন করে আমাদের দেশটা স্বাধীন হলো, 2024-এ আমরা স্বাধীনতা দিবস ফিরে পেয়েছি, 5ই আগস্ট। এই দিনটা আমাদের জন্য স্মরণীয় থাকবে। আর এদিকে আমার মেয়ে প্রচুর খুশি ছিল, সে তারাবাতি জ্বালাচ্ছে এবং তার ভাষা এবং তার খুশি সে ধরে রাখতে পারতেছে না। এখানে আল্লাহ হাফেজ।